এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। আমরা আগেই প্রেডিকশান করেছিলাম 22শে এপ্রিল অর্থাৎ আজকের এই দিনে কোনোভাবেই ডিএ মামলার শুনানি সম্ভব না। কী কারণে সম্ভব ছিল না তার প্রেডিকশান দিয়েছিলাম, অবশ্যই করে তা অথেন্টিক রিজনের ওপরে ভিত্তি করে। প্রথম কথা হচ্ছে যে এই মামলার যে শুনানি সেটা একেবারে টপ লিস্টে থাকার কথা বলা হলেও মূলত কিন্তু এই মামলার শুনানির যে সিরিয়াল নাম্বার ছিল সেটা মূলত ছিল 51 নম্বর সিরিয়ালে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই মামলার শুনানির সঙ্গে 3 জন বিচারপতি যুক্ত ছিলেন, তার মধ্যে একজন বিচারপতি তিনি অতীতে এই ডিএ মামলার শুনানির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কিন্তু 2 জন বিচারপতি তারা যথেষ্ট সিনিয়র হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই ডিএ মামলার পূর্বতন শুনানির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না। ফলে এই মামলার আজকের যদি শুনানিতে অ্যাটেন্ড করতেন ওই 2 জন নতুন বিচারপতি, তাহলে নতুন করে কিন্তু এই শুনানিটা শুরু হতো, কিন্তু সেটা সম্ভবপর নয়। কারণ যেহেতু এই ডিএ মামলার একেবারে সুপ্রিম কোর্টের চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে, ফলে পুরানো বিচারপতির দ্বারা এই ডিএ মামলার শুনানি কিন্তু হবে। সেই কারণে এই দুটি রিজনের ওপর ভিত্তি করে আমরা বলেছিলাম যে পরবর্তী একটি নতুন ডেটে কিন্তু ডিএ মামলার শুনানি হবে। তো আমাদের প্রেডিকশান মিলে গেছে। তো আজ 22 তারিখ ডিএ মামলার শুনানি হয়নি, 2টি ধাপে বেঞ্চ পরিবর্তন হয়েছে। 52 নম্বর সিরিয়ালে থাকা এসএলপি শুনানি হয়েছে, কিন্তু 51 নম্বর থাকা ডিএ মামলার শুনানি কিন্তু বাদ পড়ে গেছে আশ্চর্যজনকভাবে। অথচ আজকের যে মামলার হেয়ারিংটা ছিল বৃহত্তর স্বার্থের দিক দিয়ে যদি আমরা দেখি, ডিএ মামলার তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই ডিএ মামলা স্যাট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অতিক্রম করে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন। তাছাড়া এই মামলায় সরকারি কর্মচারীরা স্যাটে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ও ডিভিশন বেঞ্চে অলরেডি বিজয়ী। তা সত্ত্বেও এই মামলা 51 নম্বর সিরিয়ালে থাকলেও কজ লিস্টে কোনো পরিবর্তন হয়নি, কারণ জাজমেন্টের কপিতে হাই আপ অন দ্য বোর্ড লেখা ছিল। তা সত্ত্বেও আমরা দেখেছি এই পয়েন্টের ওপর, এই ভ্যালিড রিজন বা এই পয়েন্টের ওপর ভিত্তি করে আমরা ভেবেছিলাম যে এই গ্রাউন্ডের কারণে অফিসিয়াল আওয়ারের প্রথমের দিকে এই ডিএ মামলার শুনানি হবে আজ অর্থাৎ 22শে এপ্রিল। কিন্তু সুপ্রিম কোর্টের কলাজিয়ামের তরফ থেকে ডিএ মামলার শুনানি এমন এক জায়গায় সেট আপ করা হয়, টিফিন আওয়ারের পরেও এই মামলার শুনানি কিন্তু সম্ভবপর হয়নি। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে আসছে, তাহলে কবে ডিএ মামলার শুনানি হবে? আদৌ কি ডিএ মামলার শুনানি আমাদের চাকরি জীবনের জীবদ্দশায় দেখতে পাবো না? যদি না হয় তাহলে ঠিক আছে, কিন্তু এই ডিএ মামলার শুনানি যদি হয় তাহলে সেটা কবে হচ্ছে অফিসিয়ালিভাবে? সুপ্রিম কোর্টের তরফ থেকে কি এই মুহূর্তে কোনো অফিসিয়াল আপডেট উঠে এসছে? এর উত্তরে বলবো অবশ্যই হ্যাঁ। পরবর্তী শুনানির যে অফিসিয়াল আপডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা কিন্তু এসে গেছে। আগামী হেয়ারিংয়ের যে ডায়েরি নাম্বার এই কলামে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন 35292 এবং কজ নাম্বার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 022628। তো এই কেস লাস্ট লিস্টেড হয়েছিল সেটাও এখানে অনস্ক্রিনে দেখছেন 22/4/2025 এবং এই কেসের পরবর্তী শুনানি কবে হবে সেটা কিন্তু অফিসিয়াল আপডেটে আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে 29/4/2025। যেহেতু কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়ার আগে সুপ্রিম কোর্টে এই কেসের শুনানি এনলিস্টেড হয়েছে। অবশ্যই আমি বলেছিলাম যে আজকের শুনানির যে প্রক্রিয়া সেটা যদি পোস্টপন্ডেড হয় তাহলে কিন্তু গরমের ছুটির আগে কিন্তু এই কেসের শুনানি হবে। অবশ্যই করে আমাদের প্রেডিকশান সেক্ষেত্রে মিলে গেছে। 29/4/2025 তারিখে এই কেসের কিন্তু পরবর্তী শুনানি। ফলে এই শুনানির মোটিভ কি তা 2-4 দিনের মধ্যে কজ লিস্ট প্রকাশ হলে সেই অফিসিয়াল আপডেট সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।